জোহরান মামদানির নিউ ইয়র্কের মেয়র পদে জয়লাভের পর বিশ্ব রাজনীতি তোলপাড়। লন্ডনের মেয়র সাদিক খানের পর জোহরান মামদানির মেয়র পদে আসেন কেবল সময়ের অপেক্ষা। আর এমন সময় একটি বাক্য খুব জোরালোভাবে উচ্চারিত হচ্ছে যে তাহলে কি বিশ্বজুড়ে এখন মুসলিম আধিপত্য বিস্তার হতে চলেছে? আসলে এমন কথা বলার কারণ যে শুধুমাত্র জোহরান মামদানি বা সাদিক খান নয়, তার প্রমাণ অজস্র মুসলিম লিডারদের পশ্চিমা দেশের শাসন। ইংল্যান্ডের লন্ডন কিংবা আমেরিকার নিউ ইয়র্ক, যেখানে খ্রিস্টানদের তুলনায় মুসলিমদের বসবাস অতি নগণ্য, যেখানে লক্ষ লক্ষ মুসলিম বিদ্বেষী মানুষের বসবাস, পোড় খাওয়া বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের হারিয়ে মেয়র হওয়াটা তো ম্যাজিক ঠিকই, কিন্তু এখানেই শেষ নয়। ভাবলেই অবাক হবেন যে আমেরিকা ও ইউরোপ জুড়ে এমন বহু বিখ্যাত লিডার বা মুসলিম নেতা রয়েছেন যারা মুসলিম অভিবাসী হয়েও আমেরিকা ও ইউরোপের উন্নত ও ক্ষমতাশালী দেশগুলির সরকারের নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং দক্ষতার সাথে নেতৃত্ব দিয়ে চলেছেন। এদের মধ্যে বেশ কয়েকজন নেত্রীও রয়েছেন। তো চলুন দেখে নেওয়া যাক এমন কয়েকজন বিখ্যাত লিডারদের সম্পর্কে, যাদের সম্পর্কে জানার পর আপনারা নিজেরাই অবাক হবেন এবং ভাববেন যে এরা মুসলিম অভিবাসী হয়েও কিভাবে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ উন্নত দেশগুলির নেতা হলেন। জারা সুলতানার জন্ম ইংল্যান্ডের বার্মিংহামে হলেও আদতে তিনি পাকিস্তান বংশোদ্ভূত। তার পরিবারের আদি বাসস্থান ছিল পাকিস্তানের আজাদ কাশ্মীর। তার বাবা পেশায় ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের একজন হিসাবরক্ষক ছিলেন। বাল্যকাল থেকেই অত্যন্ত মেধাবী যারা বার্মিংহাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। কলেজে পড়াশোনা করার সময় তৎকালীন ব্রিটিশ জোট সরকার ছাত্রছাত্রীদের টিউশন ফি 3 গুণ বৃদ্ধি করলে তিনি অন্যান্য ছাত্রছাত্রীদের সাথে বিক্ষোভে সামিল হন এবং রাজনীতির প্রতি আকৃষ্ট হন। পড়াশোনা চলাকালীনই তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইন গ্রুপে যোগ দেন। ধীরে ধীরে তার রাজনীতির ময়দানে পরিচয় বাড়তে থাকে। এরপর তিনি 2014 সালে বার্মিংহামে ন্যাশনাল ইউনিয়ন অফ স্টুডেন্টস এর জাতীয় নির্বাহ পরিষদ এবং ন্যাশনাল কমিটি অফ ইয়ং লেবার দলের হয়ে নির্বাচিত হন। রাজনীতির পাশাপাশি তিনি ইংল্যান্ড জুড়ে মুসলিমদের বিরুদ্ধে হওয়া ইসলামোফোবিয়ার বিরুদ্ধে আওয়াজ তোলেন। তিনি 2014 সালে ব্রিটিশ দাতব্য সংস্থা রিমেম্বারিং স্রেব্রেনিকার হয়ে বসনিয়া ও হার্জেগোভিনায় একটি যুব প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এরপর 2018 সালে তিনি ওয়েস্ট মিডল্যান্ডসে জেরেমি করবিন কর্তৃক দলীয় নেতা হিসেবে প্রতিষ্ঠিত লেবারের কমিউনিটি অর্গানাইজিং ইউনিটের একজন কমিউনিটি অর্গানাইজার হিসেবে কাজ করেন, যার ফলে তিনি প্রথমবার একটি নির্বাচনী প্ল্যাটফর্মে পা রাখেন। এরপর তিনি 2019 সালে লেবার পার্টির হয়ে কভেন্ট্রি সাউথের সাংসদ পদে নির্বাচনে প্রার্থী হন এবং 401 ভোটের সংখ্যা গরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে সাংসদ নির্বাচিত হন। তিনি 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত সাংসদ থাকার পর 2025 সালে লেবার পার্টি থেকে পদত্যাগ করেন এবং প্রাক্তন লেবার নেতা জেরেমি করবিনের সাথে মিলে 3রা জুলাই 2025 সালে ইউর পার্টি নামে নতুন একটি দল প্রতিষ্ঠা করেন। প্রখ্যাত আমেরিকান রাজনীতিবিদ ইলহান ওমরও একজন অভিবাসী মার্কিন নাগরিক ছিলেন। তিনি 1982 সালে সোমালিয়ার মোগাদিশুতে জন্মগ্রহণ করেন। তার শৈশবকালে সোমালিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে তারা সপরিবারে আমেরিকায় চলে যান এবং ভার্জিনিয়ায় পাকাপাকিভাবে নাগরিকত্ব নিয়ে বসবাস করতে থাকেন। কৈশোরে বিদ্যালয়ে অধ্যয়ন চলাকালীন যে নির্যাতনের শিকার হয়েছিলেন, তখন থেকেই তার বলিষ্ঠ কণ্ঠস্বর জনগণের দৃষ্টি আকর্ষণ করে। আমেরিকায় মহিলাদের হিজাব পরিধান নিয়ে কটূক্তির বিরুদ্ধে তিনি সোচ্চার হন। ওমর থমাস এডিসন হাই স্কুলে পড়াশোনা শেষ করার পর ওখান থেকেই বিএ পাস করেন। এরপর তিনি সরাসরি ছাত্র রাজনীতিতে পদার্পণ করেন। ওমর এরপর মিনেসোটা বিশ্ববিদ্যালয় থেকে একজন পুষ্টি বিজ্ঞানের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। 2013 সালে ওমর মিনিয়াপলিস সিটি কাউন্সিলের জন্য অ্যান্ড্রু জনসনের নির্বাচনী প্রচার পরিচালনা করেছিলেন। ডেমোক্রেটিক ফার্মরি লেবার পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং জয়ী হন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম সোমালি আমেরিকান আইন প্রণেতা হন। 2017 সাল থেকে 18 সাল পর্যন্ত আইনসভা অধিবেশনে তিনি 38টি বিল রচনা করেছিলেন। এরপর 2018 সালের 17 জুন ওমর মিনেসোটার 5ম ন্যাশনাল কংগ্রেশনাল ডিস্ট্রিক্ট থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং 48.2% ভোট পেয়ে নির্বাচনে জয়লাভ করেন। ইলহান ওমর নির্বাচনে জয়লাভ করার পর 2019 সাল থেকে বর্তমানকাল পর্যন্ত মিনেসোটার 5ম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। সিন্ডি এম সালাদিন মুহাম্মদ হলেন আফ্রিকান বংশোদ্ভূত মার্কিন মহিলা, যিনি নিউ ইয়র্কে জন্মগ্রহণ করেন।
বাল্যকাল থেকে উচ্চ মেধা সম্পন্ন সিন্ডি আমেরিকা যুক্তরাষ্ট্রের রাটগার্স বিশ্ববিদ্যালয়, নিউ জার্সির মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট বিশ্ববিদ্যালয়, মার্কিন যুক্তরাষ্ট্রের আর্মি ওয়ার কলেজ এবং টেম্পল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। এরপরে আরও কয়েকটি সুউচ্চ ডিগ্রি অর্জন করার পর তিনি যুক্তরাষ্ট্রের আর্মি ওয়ার কলেজ থেকেও স্নাতক হন। এতগুলো শিক্ষা ডিগ্রি অর্জনের পর তিনি 1984 সালে মার্কিন সেনাবাহিনীতে যোগ দেন। 1988 সালে সিন্ডি সালাদিন নিউ ইয়র্কের স্টেটেন আইল্যান্ডের ফোর্ট ওয়েটসওয়ার্থে 242 নম্বর মিলিটারি ইন্টেলিজেন্স ব্যাটালিয়নের ক্রিপ্টোগ্রাফিক রিপেয়ার হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি নিউ জার্সির সিটির ক্যাভেন পয়েন্টে 469তম ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের প্লাটুন সার্জেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। 1993 সালে সালাদিন সেকেন্ড লেফটেন্যান্ট পদে উন্নীত হন। অর্থাৎ এই আফ্রিকান আমেরিকান মুসলিম মহিলা আমেরিকার সেনাবাহিনীতে এতগুলো সাম্মানিক পদে উত্তীর্ণ হন যে সবগুলো বলা সম্ভব না, বা বললেও ভিডিওর সময়সীমা 3 গুণ বেড়ে যাবে। সর্বশেষ তিনি 2024 সালে 807 নম্বর মেডিকেল কমান্ড পদে উত্তীর্ণ হন এবং ডেপুটি কমান্ডিং জেনারেল হিসেবে নিযুক্ত হন। একজন মুসলিম মহিলার আমেরিকার সেনাবাহিনীতে এতগুলো গুরুত্বপূর্ণ পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন সারা বিশ্বে নজির সৃষ্টি করেছে। পাকিস্তানি অভিবাসী মুসলিম হামজা ইউসুফ 1985 সালে স্কটল্যান্ডের গ্লাসগোতে জন্মগ্রহণ করেন। স্থানীয় হাচসন্স গ্রামার স্কুলে পড়াশোনা করার পর তিনি গ্লাসগো বিশ্ববিদ্যালয়ে পলিটিক্স নিয়ে পড়াশোনা করেন। এরপর তিনি পুরোপুরি রাজনীতির ময়দানে পদার্পণ করেন। ইউসুফ স্কটিশ পার্লামেন্টে নির্বাচিত প্রথম মুসলিম অভিবাসী বশির আহমেদের সংসদীয় সহকারী হিসেবে কাজ করেন। 2009 সালে বশির আহমেদের মৃত্যুর পর ইউসুফ অ্যালেক্স স্যালমন্ডের সংসদীয় সহকারী হিসেবে কাজ করেন। এরপর 2011 সালে তিনি এসএনপি বা স্কটিশ ন্যাশনাল পার্টিতে যোগ দেন। 2012 সালে তিনি স্যালমন্ডের অধীনে জুনিয়র মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। এই পদে তিনি 2014 সাল পর্যন্ত বিদেশ ও আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন। এতদিন তার সফলভাবে কাজ করার জন্য 2014 সালে স্কটিশ সরকার তাকে পুনরায় মন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। এরপর তিনি ইউরোপীয় মন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার পাশাপাশি 2016 সালে আবার স্কটল্যান্ডের পরিবহন ও দ্বীপপুঞ্জ মন্ত্রী হিসেবে নিযুক্ত হন। পুনরায় 2018 সালে স্টারজনের দ্বিতীয় মন্ত্রিসভার রদবদলের অংশ হিসেবে ইউসুফকে বিচার সচিব হিসেবে মন্ত্রিসভায় উন্নীত করা হয়। 2023 সালে ইউসুফ এসএনপি দলের হয়ে নির্বাচনে জয়লাভের পর প্রথম মন্ত্রী নিযুক্ত হন। তিনি স্কটল্যান্ডের প্রথম অভিবাসী এশীয় মুসলিম, যিনি স্কটল্যান্ডের মতো খ্রিস্টান প্রধান দেশের এতগুলো মন্ত্রিত্ব দক্ষতার সাথে পালন করেছেন এবং সুনামের সাথে দলের হয়ে নেতৃত্ব দিচ্ছেন। পুরো নাম মারাত সাকির জিয়ানোভিচ খুসনুলিন। জন্ম 9 আগস্ট সাল 1966। খুসনুলিন সোভিয়েত ইউনিয়নের তাতার স্বায়ত্তশাসিত অঞ্চল কাজানের মধ্যবিত্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় হাই স্কুলে পড়াশোনার পর তিনি 1990 সালে কাজান স্টেট ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক্স ইনস্টিটিউট থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি তৎকালীন রাশিয়ান রাজনীতিতে সরাসরি যুক্ত হন। খুসনুলিন 2001 সাল থেকে 2010 সাল পর্যন্ত তাতারস্তান প্রজাতন্ত্রের নির্মাণ, স্থাপত্য, গৃহায়ন এবং উপযোগিতা বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। মন্ত্রী থাকাকালীন তিনি রাশিয়ার একের পর এক উন্নয়নমূলক কাজ করে গেছেন। উদাহরণস্বরূপ বললে তিনি 2013 সালে গ্রীষ্মকালীন বিশ্ববিদ্যালয়ে অংশগ্রহণকারী ক্রীড়া সুবিধা নির্মাণ করেন। মস্কোতে মেট্রো রেল লাইনের প্রসার ঘটিয়েছেন এবং একই লাইনে তিনি নতুন 35 কিমি মেট্রো লাইন বৃদ্ধি করেছেন, যাতে ছিল 18টি নতুন মেট্রো স্টেশন। 5 বছরের মন্ত্রী থাকাকালীন তিনি 400 কিলোমিটার নতুন সড়কপথ নির্মাণ এবং 118টি নতুন সেতু নির্মাণ এবং 8টি নতুন মহাসড়ক তৈরি করেন। শিশুদের জন্য বিনোদন পার্ক আইল্যান্ড অফ ড্রিমস নির্মাণ করেন। 2018 ফুটবল বিশ্বকাপের জন্য খুসনুলিন লুঝনিকি স্টেডিয়াম নির্মাণ করেন। এছাড়া আরও বহু জনকল্যাণমূলক কাজের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তার দল তাকে 2020 সালে রাশিয়া ফেডারেশনের উপপ্রধানমন্ত্রী নিয়োগ করেন। এ তো গেল মাত্র 5 জন জনৈক ব্যক্তিবর্গ। এরকম আরও বহু মুসলিম লিডার রয়েছেন যারা এই মুহূর্তে মুসলিম হয়েও পশ্চিমা দেশগুলির শাসন কার্যে প্রতিনিধিত্ব করেছেন, যাদের নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব যদি আপনারা কমেন্টে বলেন। আপনারা এই 5 জনের মধ্য হতে কাকে আগে থেকে চিনতেন তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।